ব্রেড চপ বলুন বা ব্রেড পকোড়া বলুন, যেটাই বলুন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার মাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ব্রেডের পকোড়া বানাবো। তবে চলুন শেয়ার করে নিই কীভাবে আমি এই পকোড়া বানালাম। এখানে আমি কিছু সবজি নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, বিট আর পেঁয়াজ। এগুলো আমি সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি লঙ্কা অল্প কুচি করে কেটে দিলাম। তারপর আমি পাঁচফোড়ন দিয়ে সবজিটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আস্তে আস্তে করে ভেজে নেব। এই ভিতরের যে পুরের সবজিটা, এটাই ভালো করে বানাতে হবে। এটা টেস্টেই চপটা বেশি ভালো লাগবে। তা দেখুন আমি এইভাবে করে সবজিটাকে বানাচ্ছি। এর মধ্যে আমি এখন অল্প লবণ দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে অল্প হলুদ গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দেবো। ব্যাস, আর কিছু দেবো না। দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত আস্তে আস্তে করে এটাকে ভাজতে থাকবো। তো দেখুন সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার এখানে সেদ্ধ করা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে। ওটা আমি অল্প ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমি এটা এখন ওর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা দিয়ে আমি এটাকে এখন ভালো করে নেড়েচেড়ে নেব। দেখুন সবজিটা আমার রেডি হয়ে গেছে। তো এটা আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো এদিকে আমি ব্রেডগুলো কেটে নিচ্ছি, ব্রেডের সাইডগুলো। তা সাইডগুলো আমি দেখুন সবগুলো সাইড কেটে নিলাম। নিয়ে এটাকে এখন মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। ব্রেডটা দেখুন গুঁড়ো করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার আর ময়দা গুলিয়ে নিলাম জল দিয়ে। একটু পাতলা করে গুলাবো। গুলিয়ে এটাকে ব্রেডগুলো এর মধ্যে চুবিয়ে আস্তে করে হাত দিয়ে চিপে চিপে উঠিয়ে নিলাম। এখন দেখুন ব্রেডের মধ্যে সবজিটা দিয়ে এটাকে আস্তে আস্তে করে চেপে এটাকে গোল করে নিলাম। নিয়ে ব্রেডের গুঁড়োর মধ্যে এটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। আর এটাকে হাত দিয়ে চেপে চেপে লাগাতে হবে। আর না হলে তেলের মধ্যে পুরো বার হয়ে যাবে। দেখুন এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে লাগাতে হবে। তাই এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, তা আমি দিয়ে দিলাম। দেখুন বড় সাইজ হয়েছে তাই দুটো করেই দিলাম। দিয়ে এটাকে আমি এখন আস্তে আস্তে করে ভেজে নেব। এই চপ খেতে ভীষণ ভালো লাগে আর বানানোও খুব ইজি। দেখুন বেশি সময়ও লাগে না। কত কম সময়ের মধ্যে এটা আমি বানিয়ে ফেললাম। তো আপনারাও এইভাবে বানিয়ে দেখুন এবং খেয়ে দেখুন। বিকেলে চায়ের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে। এইভাবে করে আমি সবগুলো চপকে ভেজে নেব আস্তে আস্তে করে। কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিয়েন। আমার এই চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার নেক্সট রেসিপিতে। নমস্কার।